বলো কিছু। বলবো ঘুরে আসি। ওইভাবে বলা যায় না, ভালো জিনিস না একটু সুন্দর করে বসে বলতে। বাবন কেমন করে তাকাইছি দেখো, এখন মুখ সরায় নিল। তো এই দেখো, খাওয়ার সময় এরকম করবো না, তো ডিস্টার্ব করবো না, ডিস্টার্ব ফিল হয়। যে দাম বেগুন ভাত, বেগুনে তোমাকে দেখাচ্ছি তো। এটাকে দেখাবো না? বেগুন আগুন, দাম। বেগুনের দাম আগুন। লবণটা কই গো? যখন কম ছিল বেগুনের দাম থাকে তখন আমরা 2-3টা করে খাই, এখন দাম আমি বেশি লবণ তো কই ফেলছি? তার জন্য একটা খাচ্ছি। না না, বেকার লাগে না। হ্যাঁ 2-3টা দিয়ে খাইলে কি। কাটা ফেলি বিন সবাই এই যে খেয়ে লবণ নেয়। আমার। এই যে আর কাটা। বেগুন যদি মাংসের 2-3 পিস খাইতে গেলে পুরো ভাত খাওয়া হয়ে যায়। শেষ হোক, দেখো। আর নাও। এই যে দেখো, আজকে আজকে আমাদের আয়োজন অনেক। এইভাবে একটা থাম্বনেল এখান থেকে না তো। জিব্বের করে একটা করো তো। হ্যাঁ দেখো, এই হচ্ছে আজকে স্পেশাল মেনু, মটন, সানডে মটন। স্পেশাল ধামাকা মাটন। তার সাথে আছে রসুন। ধোয়া উঠছে, চলো খাওয়া দাওয়াটা সারি। এইটাই পাচ্ছি, বেলা 5টা এখন বেজে গেছে। এখন সিজন টাইম তো, খাবো। এখন সব রকম জিনিস থাকে। এখন এটা দেখা, যখন গরমের দিনে সবজি পাওয়া যায় না তখন আলু ভাজাটা বেশি করে হবে। লঙ্কা খাও। তোমার লঙ্কা খাওয়ার কি দরকার, এমনিই তো কত ঝাল। আরো খাইতে লাগে। লবণ কই দিছি তা পাচ্ছি না গো। লাস্টে মাইকে নিয়ে একবার নিয়ে লবণ পোড়া হয়ে যাবে লাস্টে। কি করবা তুমি? লবণ এখানে একটা মধ্যে রাখতে পারো না, এখানে কোনো একটা মধ্যে বেগুন বাজার ওটার মধ্যেই এত দাম লবণের? বেগুনের, বেগুন 40 কত 50 টাকা। তার মানে একটা পিস কত? একটা পিস কত? একটা বেগুন থেকে কয় পিস হচ্ছে আমি তো বলতে পারছি না। তিনটা আর দুইটা হবে। দেখাচ্ছি দেখাচ্ছি না, বিশ্বাসই করে না। এরকম তো তিনটেই হবে মানলাম। তো চিকন অনেক, 6টা হবে, 6 পিস হবে মোটামুটি। 6 পিস, তাহলে 12 পিসের দাম মধ্যে একটা দাম মোটামুটি ভাজাভুজি সব কিছু লবণ হলুদ মিলে 6 টাকা পড়ে যাবে। আমার লাগবে না, এরকম আনবা না আর কোনোদিন। হ্যাঁ আমি, তুমি বলছো তোমার বেগুন লাগে, বেগুন পছন্দ, বলি নাই যে হচ্ছে তোমার 50 দাম তুমি টাকা জানোই। দিয়ে দিয়া, হ্যাঁ 90 টাকা কেজি। এটা 100 টাকার নিচে দিবেই না, পরে 90 টাকা কেজি আনলাম। এই বেগুনগুলো ওঠা শুরু হয়েছে না, আর ওই যে লাগবে না আর আমার। বড় গোলগুলো যে ওগুলো করার পর না বেশি মানে নরম নরম হয়ে যায় বেশি। লাগবে না, আমার দরকার নেই। জল দেবো? বের কতটা বের করতে ফেলা দিয়ে বের করে তো টোই পিস রাখ, ফাঁকা জায়গা আছে তো রাখ। হুম, ওই তা ভালো উপরে হয়। উপরে উপরে ওই ভালো হয় না। হইতে পারে, আমি তো খাইনি এখনো। মটনের চিকেন মশলা দিব? দিব তোকে বাবন? গরম মশলা দে, গরম মশলা। এদিকে আন। মিট মশলা দিতা কতগুলা। হান নাকি দেখতো? তখন একটা দিয়ে থামনেলের দে জন্য আমাকে। যেটা উঠালে ওটাই দিতে পারতা। খুঁজে কোথায় পাবো আমি? পড়তেছে। তো পড়তেছে তো, উঠানোর পর 1 সেকেন্ড রাখো। দিবা? ওই ভাতটা আমাকে দিয়ে দে। না। দাও আমাকে ধরুক। আমার ধরতো। আমি বলছি খিদায় পেট ডাকে না কোনো সময় আমার। কি এটা লাগবে না আর কিছু। কত ওই ভাতটা জোর আমাকে দিবি। পেলে। কেন কথা বাড়াইছ তুই? দাঁড়াও, মাংসটা কি নিয়ে এটা নিই। কেমন? খাই তোমাকে একটু বলি। রসুন খাই নাও তারপরে আমি একবারে খাবো।
আর কিচ্ছু লাগবে না, মারা দিয়ে দেবো। কিছু লাগবে না, মেটে মেটে লাস্টে দিবা। থাক, এখন খুঁজে পাওয়া যাচ্ছে একটাই একটাই মেটে আছে, মেটে এই আনতে যে পারবেন মেটে। একটু? না, মেটে দিয়ে নষ্ট করে ই করবো নাকি? তোমার এত মানে দামি নষ্ট, জিনিস। আমাদের তো নোংরা খাই এগুলা না। না না, সেটা বলি নাই। খাওয়া শুরু করলাম। ওটা একটু না, ওটা একটা টুকরা করা যায় তো, ওটা ভেঙে নিবা। আজকে মাংসটা না বেশি কি না, কি না মানে সলিড দেয় নাই। হবে তো, হুম, হবে হয়তো। অনলাইন অর্ডার করবো তো এরকমই হবে। কিসের? অনলাইন নেই। নিজেরা গেলে তো মনে করো গিয়ে পাঠার ছাল ছাড়াই করে আমরাই কেটে নিয়ে আসছি অন্য সময় জন্য ভালো করে। দেখো। আজকে তো অনলাইন করছো। পাঠার মাংস সবসময় হাতে নিয়ে দাঁত দিয়ে ছিঁড়ে খেতে লাগে, এটা নিয়ম। চলো মধ্যে বন্ধুরা, করলে টুকরা হবে না এটা। নিয়ম খাওয়া দাওয়াটা সারি তারপরে আসবো। এই যে রসুন তো গরম কেন? কেবল নামাইলাম তো, ঠান্ডা কর। ছড়াই দিলে তো ঠান্ডা হবে, জলগুলো একটু ছড়াই, জলগুলো তাড়াতাড়ি ফাঁকা কর একটু। হুম, সুন্দর। হচ্ছে সিদ্ধ। এই কথা তুই কতক্ষণ ধরে ফুটাইছে বলে গইলে যাচ্ছে মাংস। তুই একদিন রান্না করিস তো বাবন, এত লেট চামেচ রান্না করিস। হুম। হুম, সেই দুপুরবেলায় তোমাদের সাথে কথা হয়েছে, আর সেরকমভাবে আমি আমার ব্লগ ভিডিও কিছুই শেয়ার করতে পারি না। কি করব বলো তো, কিছু করার নেই। তোমরা কেউ ঠিকঠাক মতন ভিডিও দেখো না, এই জন্য কোনো ভিডিও শেয়ার করতে ইচ্ছা করে না। যাই হোক, কাজ তো করেই যেতে হবে না, ফলের আশা পরে। এই দেখছো এটা কি বলো তো, এটা হচ্ছে, এই দেখো দেখাই, এই দেখো, এটা হচ্ছে মালপোয়া। মালপোয়া বুঝলে, আমি বলেই দিলাম মালপোয়া। তো এই হচ্ছে শীতে ফার্স্ট টাইম বানাচ্ছি, তাও বানাতাম না ছেলের আবদারে আর কি। মামা বাড়িতে দুদিন আগে তোমরা দেখো, দুদিন আগে তোমরা নিশ্চয়ই দেখেছো যে বাবন বাবন আমার এদিকে কিন্তু দুদিন আগে তোমরা নিশ্চয়ই দেখেছো আমার বাপের বাড়ির ব্লগ। তো বাড়িতে গেছিলাম, ওখানে মালপোয়া বানিয়েছিল আমার বৌদি। তো বাবন ওখান থেকে আসার পর থেকে মালপোয়া মালপোয়া করতে করতে পাগল হয়ে গেল। তাই এখন এই যে কটা মালপোয়া খাচ্ছি। চিনি বানাইতে পারো না? শীত পড়ছে তো, তোমাদের দাদা ভাইও বলছিল, তা সময় করে উঠতে পারিনি দেখে আর বানাইতে পারি না। তো যাই হোক, কটা বানাচ্ছি। আর দুপুরবেলা তো খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখন চিনি হিসাবে খাওয়া যাবে? হ্যাঁ সত্যি বলো? এটা এখন এই যে কি বলে আটা মাখবো। ও বাবন না, আমার না ভালো লাগে না, দেখ গরম ছড়, কি মাথা খারাপ হয়ে গেছে গো। আমি তখন থেকে বকবক করেই যাচ্ছি, দেখি কোনো মিউট করা, কি বলবো। এই যে বাবন ছিল না সামনে, বাবনের জন্য এত মাথা গরম হয়ে যায়, ভিডিও যে করবো ঠিকঠাক মতন করতেই পারি না। তো যাই হোক, কারা কারা মালপোয়া খেতে ভালোবাসো আর মালপোয়া কি করে বানাও অবশ্যই কমেন্ট করবে। আমি এই দেখো, আমি এটার মধ্যে ব্যাটারটার মধ্যে চাল বলি কেন, সুজি, ময়দা আর মৌরি আর চিনি এগুলো দিয়ে ভালো করে আমি মিক্স করছি, এই যে এইভাবে। তো আবার এইদিকে দেখো আটা মাখবো, মানে এক হাতে 10 কাজ। ভগবান যে কেন আমাকে 10টা হাত দিল না, আমি এটাই বুঝে উঠতে পারছি না। তাহলে কি বলতো, 10 দিকে 10টা কাজ করতাম কি ভালো হতো। এই দেখো, এদিকে এটা বানাচ্ছি, ওইদিকে আটা মাখবো, আর দুপুরবেলার দিকে কি বলতো
দুপুরবেলার দিকে আমি মাংসটা যে করছিলাম, আমি আর মাংসটা ঢালি নেই, আমি ওই কড়াইয়ের মধ্যেই রাখছি। তো ওই কড়াইটা যদি আমি করতাম তাহলে মনে হয় আরও সুন্দর সুন্দর গোল গোল হতো, কিন্তু কিছু করার নেই, আমার আর এখন এনার্জি নেই ওটা ঢালাঢালি করার। তো এই যে ওই দিক থেকে দেখছো, মানে বাবন ওই দিক থেকে দেও না কয়বার হাত বাড়ানো শুরু হয়ে গেল। ওর জন্য ভিডিও করে শান্তি পাই না, কি বলবো। তো দুপুরবেলা তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে বললাম আসছি, আর আসা হয়নি। এই যে এখন হচ্ছে ক্যামেরা অন করলাম। আসল কথা কি বলতো, কালকে রাত্রে পার্লারে আমার মানে রাত্রি 11টা অবধি ছিলাম, আমার এত কোমর ঠোমর ধরে গেছে আজকে সারাদিনই, মানে ভালো লাগছে না। তার মধ্যে ওই যে জলের সমস্যা, তোমরা জানো কি না জানি না, জলের সমস্যা যতদিন অবধি না মিটবে ভালোই লাগছে না। তো এই জন্য একটু রেস্ট না করলেও হয় না, একটু শুয়েছিলাম, শোয়ার পরে বাস বে টাইমে আমি ঘুমাইতে পারবো না। তো এই যে ভাবলাম না উঠে পড়ি, এখন এই যে মালপোয়াটা বানাচ্ছি, এদিকে আটাটা মাখবো, রুটি করব, মাংস তো আছেই, এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ওই কড়াইটার মধ্যেই মাংসটা আছে। তো কারা কারা মালপোয়া খেতে ভালোবাসো, আর কারা কিভাবে মালপোয়া করো, শীত পড়েছে এখন অনেক রকম পিঠা হবে অনেকের বাড়িতেই জানি, বিশেষ করে বয়স্ক আর কি বাড়িতে যে বয়স্ক মানুষ আছে তাদের এক্সপিরিয়েন্স একদম সত্যি কথা অতুলনীয়। কারণ তারা সত্যি কথা বলতে, আমরা যেমন নিত্য নতুন স্টাইলের রান্না করতে পারি, রেসিপি আর কি শিখছি, ওরা আবার কি বলতো, ওরা আবার পুরোনো দিনের এইসব রান্না, ওদের সাথে কোনো তুলনা হবে না, তাই না? আমার তো মনে হয়। তো আমার সাথে কি তোমরা একমত? তাহলে অবশ্যই কমেন্ট করবে। এই দেখো এগুলো এখন আর কি ঠান্ডা হলে কি বলতো, পিঠা টিঠা যে কোনো কিছুই হোক ঠান্ডা হলে বেশ ভালো লাগে। তো ওই যে গেছে, ওর মামা বাড়িতে গেছিল, মামা বাড়িতে যাওয়ার পরে যে ওই যে ওর মামি খাওয়াইছিল, মানে বাবনের মিমি খাওয়াইছিল, তো ওই তখন থেকে ওর মালপোয়া করো এই করতে করতে বাস ভাবলাম না চলো আজকে কটা করি, ওকে দেই। এই যে চলো আজকে ব্লগটা আর কি কন্টিনিউ করব না, কারণ অনেক কাজ আছে, দুপুরের রান্নাবাড়ি ওগুলোই আছে, মানে এক্সট্রা বলতে শুধু রুটি করব আর মাটন আছে। তো ভালোই হয়েছিল মাটনটা আর কি, লাল লাল ঝোল, খাসির ঝোল ভালোই হয়েছিল। তো চলো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এসএমটি ফ্যামিলিতে তোমরা সবাই এসে ঘুরে যেও। ওই দেখো চোর আসছে, ওই দেখো এই ওইটা নিবি না, এই যে এইটা নে, এই যে দেখো এই যে এটা নে, এখন এইটা নে, না পাবি না, যা পাবি না, এই যে এইটা নে, নিবি না ওইটা নে, দেখি কোনটা নিচ্ছি, ওই দেখো। এইগুলো যদি এখন আমি না সরাই তাহলে ও এখন এইগুলা কত টপার টপ খাবে। তালের বড়া ফ্রিজে লুকায় রাখছি, তাও না মিষ্টি হলে নাই হবে, ওর কোনো কিছু, ওর স্বাদ বোঝে না, মিষ্টি হয় নাই, গরম কেউ বুঝবে নাকি খাওয়া, খায় না, খুব মিষ্টি হয় না, পুরির মতো দে অল্প শুধু, তো বেশি নিচ্ছে না, দেখো চিনি দেওয়াটা মনে একটু মিষ্টিটা কম হচ্ছে। আমার চলো বন্ধুরা, আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেমন? আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করো। আর কি বলতো, খাওয়ার দাওয়ারগুলোই আমার এই চ্যানেলে বেশিরভাগ যাবে, সেরকম করে ব্লগিং করার মতন আর কিছু খুঁজে পাচ্ছি না একঘরে, কিন্তু রান্নাটা খাওয়া দাওয়া করতে ভালোবাসি, তাই তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করতে ভালো লাগে। তো ওই জন্য তোমরা সঙ্গে থেকো, কীরকম কি রান্না বান্না করি, কি খাই, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, আর কে কোথা থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কমেন্ট করবে, কেমন? ভালো লাগলে একটা লাইক করে দিবে, আর চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে যেন সবাই বাই। দেখো এখানে কি সুন্দর ক্যামেরার কোয়ালিটি, আর আমি এখানে কাজ করবো, এখানে তো আরো ওয়াও, এখানে ঘোলা
ওয়াও, সত্যি অসাধারণ। চলো টাটা।